জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। হাজারো বাহারি নৌযানের ভিড়ে হারিয়ে যাওয়া এক নৌযানের খোঁজে পাড়ি জমাবো আজ। চড়ে বসার চেষ্টাও করব তাতে ইনশাআল্লাহ। সেই নৌযানের সন্ধান পেতে ও তার যাত্রী হওয়ার প্রয়াস পেতে সাথে থাকুন শেষ পর্যন্ত। এখন আমরা প্রবেশ করব আমাদের কাঙ্ক্ষিত পর্ব আয়াত দেখে দেখে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা অংশে। সাথে জানবো আয়াতটির অনুবাদ। চলুন তবে প্রবেশ করি মূল আয়োজনে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রথমে আয়াতটি পড়ে নিচ্ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এখানে খেয়াল করুন, এখানে লাম এবং কফের উপর হরকত দেওয়া আছে, তাই এখানে কোনো প্রকার টান দেওয়া যাবে না, পড়তে হবে লাকাদ। আবার এখানে হরকতের সাথে তথা জবরের সাথে একটি আলিফ আছে, তাই এখানে এক আলিফ টান হবে, তাই হবে কানা। কোনোভাবেই কানা পড়া যাবে না। আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের পিছনের পর্বগুলো দেখে আসতে পারেন। লাকাদ কানা লাকুম, লাকাদ কানা লাকুম। আরেকটি বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো এই অফটাকে কোনোভাবে কাফ পড়া যাবে না, অবশ্যই গলার ভিতর থেকে পড়তে হবে আপনাকে। এটা লাকাদ, লাকাদ এরকম একটা আওয়াজ আসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। এখানেও খেয়াল করুন, ফাতে টান আছে, সিনেও টান আছে, তাই এখানেও টান দিয়ে আপনাকে পড়তে হবে। কোনোভাবেই ফি রসুল এইভাবে বলা যাবে না, অবশ্যই ফি রসুলিল্লাহি বলতে হবে। আবার এখানে খেয়াল করুন, আল্লাহ শব্দের লামকে আমরা লা পড়েছি, কারণ হলো এর আগে একটা জের আছে। যদি এখানে জবর বা পেশ থাকতো তাহলে এখানে পড়তাম ও, কিন্তু জের থাকার কারণে আমরা পড়েছি লা। আমরা আবার পড়ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। যদি এখানে ওয়াকফ করেন তাহলে তাটা হয়ে যাবে হাসাকিন, তাই যখন এখানে ওয়াকফ করবেন তখন এখানে পড়তে হবে উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। আমি প্রথম থেকে আবার পড়ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর যদি এটাকে ওয়াকফ না করে মিলিয়ে পড়তে চান তাহলে তাটাকে লামের সাথে মিলিয়ে পড়তে হবে, তখন এখানে পড়তে হবে এইভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান। এখানে আবার খেয়াল করুন, সুকুনযুক্ত নুনের পরে একটি কাফ এসেছে, আর আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে কাফ হলো একটি ইকফার হরফ, তাই এখানে সুকুনযুক্ত নুনটাকে আমরা দন্তান্নর মতো না পড়ে অনেকটা অনুষ্কারের মতো পড়েছি, তাই এখানে হয়েছে লিমান কানা। আমরা এবার এখান থেকে পড়ছি লিমান কানা ইয়ারজুল্লাহা। আমরা জানি এক আলিফ টানের পরে যদি মাদের হরফ আসে সেখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এই পুরো টানটাই বাতিল হয়ে গেছে সাদ্দাযুক্ত লামটাকে ধরার কারণে, তাই জিম গিয়ে সরাসরি এখানে ধরছে লামকে, তাই আমরা পড়েছি ইয়ারজুল্লাহা। আমি আবার বলছি ইয়ারজুল্লাহা, আবার পড়ছি লিমান কানা ইয়ারজুল্লাহা। আবার এখানে খেয়াল করুন, আল্লাহ শব্দের লামটাকে আমরা এখানে ল করে পড়েছি তথা মোটা করে পড়েছি, কারণ এখানে পেশ আছে। ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জবরের পরে এখানে সুকুনযুক্ত ওয়া থাকার কারণে এটা একটি লিনান হরফে পরিণত হয়েছে, তাই এখানে আমরা পড়েছি ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এবার আমরা আয়াতটি শুরু থেকে আবারও পড়ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এবার আমরা আয়াতটির অর্থ সম্পর্কে জানব। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ
তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাত কামনা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। প্রিয় দর্শক, আয়াতের অনুবাদ তো জানা হলো, কিন্তু তাতে যেমন আয়াতের পুরো অর্থ বোঝা সম্ভব নয়, ঠিক তেমনি সম্ভব নয় এর মাধ্যমে নিগুড় তত্ত্বে প্রবেশ করা। তাই কেবলই অনুবাদ নয়, বরং জানার আছে আরো কিছু। আব্দুর রহমান নাসির সাউদি রাহিমাহুল্লাহ বলেন, ফাল উসওয়াতুন নাওয়ান, উসওয়াতুন হাসানাহ ওয়া উসওয়াতুন সাইয়্যিআহ। অর্থাৎ আদর্শ দুই ধরনের, তথা এক সর্বোত্তম আদর্শ এবং দুই অতীব মন্দ আদর্শ কিংবা নিকৃষ্টতর আদর্শ। কেবল বন্টন পর্যন্তই শেষ নয়, আমাদের আলোচ্য ও পঠিত আয়াতকে সামনে রেখে নাসির সাউদি রাহিমাহুল্লাহ সর্বোত্তম আদর্শের সুন্দর একটি সংজ্ঞাও প্রদান করেছেন। তিনি বলেন, ফাল উসওয়াতুল হাসানাতু ফির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাল মুতাআসসি به سالك الطريق الموصول إلى كرامة الله هو الصراط المستقيم। অর্থাৎ সর্বোত্তম আদর্শ বলতেই বোঝাবে যা কেবলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে, আর এই পথকে যারা আঁকড়ে ধরেছে, এই পথের অনুসরণ করে, তারাই কেবল আল্লাহর করুণা লাভ করতে পারে। আর এটাই মূলত সিরাতে মুস্তাকিম বা সোজা রাস্তা। আর এই সর্বোত্তম আদর্শের অপর আরেক নামই হলো সুন্নাহ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে অন্তর্ভুক্ত করে। তাই সুন্নত বলতে যারা কেবলই ফরজের বিপরীতে সুন্নত নামাজ, মিষ্টি খাওয়া ইত্যাদিকে বুঝেছেন, তারা সত্যিকার অর্থে সুন্নাহর নিগূঢ় অর্থ বুঝতে ব্যর্থ হয়েছেন। মূলত এই সুন্নাহই মহান আল্লাহর ভালোবাসা লাভের একমাত্র মোক্ষম উপায়। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলো, হে নবী, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তারা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। তাই যারা বলেন আমরা আল্লাহকে ভালোবাসি, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাদেরকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। কর্মের দিক বিবেচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 4 ভাগে বিভক্ত করা যেতে পারে। এক, মানুষ হিসাবে তার স্বাভাবিক কাজকর্ম, যেমন ঘুমানো, খাওয়া দাওয়া, তার হাঁটা চলা ইত্যাদি, যার সুষ্ঠু ন্যায়সঙ্গত নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা দেখে মুশরিকরা পর্যন্ত আশ্চর্য বোধ করত। যেমন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন, ক্বিলা লি সালমান ক্বাদ আল্লামাকুম নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা। অর্থাৎ মুশরিকদের পক্ষ থেকে আশ্চর্য বোধস্বরূপ সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সবকিছুই শিক্ষা দেন, এমনকি পেশাব পায়খানার নিয়মও শিক্ষা দিয়ে থাকেন। এই কাজগুলোর অনুসরণ নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ বহন করে এবং তার সবচাইতে উত্তম ও সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। এগুলো পরিত্যাগ করা অপছন্দনীয় কাজ হিসেবে বিবেচিত, তবে এর অনেক কিছু রয়েছে যা উম্মতের উপর অপরিহার্য করা হয়নি। 2, যা শরিয়ার মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত, যা ইবাদত, সালাত, সিয়াম, হজ থেকে শুরু করে হালাল হারাম, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, বাণিজ্য, আমানতদারিতা, সত্যনিষ্ঠতা, চরিত্র, আচার ব্যবহার, বিশ্বস্ততা ইত্যাদি সকল জীবন ঘনিষ্ঠ বিষয়কে অন্তর্ভুক্ত করে, যার অনুসরণ উম্মতের উপর অপরিহার্য করা হয়েছে। এর মধ্যে আরো অন্তর্ভুক্ত তার গোটা জীবনের মিশন তথা তাওহীদ প্রতিষ্ঠা আর শিরকের পদতলে কুঠারাঘাত। মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। নম্বর 3, যা কেবল তার জন্যই প্রযোজ্য, উম্মতের জন্য নয়, যেমন একত্রে 4-এর অধিক স্ত্রী রাখা। এই বিয়ের বিস্তারিত বর্ণনা দেওয়ার পর মহান আল্লাহ নিজেই বলছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। অর্থাৎ এটা কেবল বিশেষভাবে তোমার জন্যই প্রযোজ্য, অন্যান্য মুমিনদের জন্য তা প্রযোজ্য নয়। এমন আরো একটি উদাহরণ হলো সাওমে বিসাল তথা ইফতার ছাড়া বিরতিহীনভাবে সিয়াম পালন করা। তবে এই খাসকরণের অবশ্যই প্রমাণ থাকতে হবে, অন্যথায় এমন দাবি করা হারাম বলে গণ্য হবে। যেমন ইবনে হাজিম রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা ইয়াজুজু আন ইউকালু ফি শাইইন ফা'লাহু আলাইহি সালাম ইন্নাহু খুসুসুল লাহু ইল্লা বিন-নাস। অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজকে কেবল তার জন্য খাস হিসেবে দাবি করা জায়েজ নয়। নম্বর 4, যা তিনি দ্বীনের বিধান হিসেবে করেননি। এমন একটি উদাহরণ হলো এই হাদিসটি। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আদিমা নাবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনাতা ওয়া হুম ইয়াবুরুনা আন-নাখলা ইয়াকুলুনা ইউলাক্কিহুনা আন-নাখলা
فقال ما تصنعون قالوا كنا نصنعه قال لعلكم لو لم تفعلوا كان خيرا فتركوه فنفضت أو فنقصت قال فذكروا ذلك له فقال إنما أنا بشر إذا أمرتكم بشيء من دينكم فخذوا به وإذا أمرتكم بشيء من رأي فإنما أنا بشر। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন লোকেরা খেজুর বৃক্ষে তাবির বা পরাগায়ন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করছো? তখন তারা বলল, আমরা এমন এমন কাজ করছি। তখন তিনি বললেন, তোমরা এমনটি না করলেই মনে হয় ভালো হতো। তখন তারা এমনটি করা পরিত্যাগ করলো, ফলে তাদের খেজুর ঝরে পড়লো কিংবা উৎপাদন হ্রাস পেল। তখন এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলে তিনি বললেন, আমি কেবলই একজন মানুষ। যখন আমি দিনের ব্যাপারে কোনো নির্দেশ দেই তখন তা তোমরা গ্রহণ করো, আর যখন আমি নিজস্ব ধ্যান ধারণা অনুযায়ী বলি তখন আমি কেবলই একজন মানুষ। তবে এই ক্ষেত্রেও একই কথা, কোনটি তার নিজস্ব রায় সে ব্যাপারেও সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। নিজের মতো করে বলে দেওয়া যাবে না যে এটি তার নিজস্ব রায়। আলোচনা থেকে একথা স্পষ্ট যে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সুন্নাহ হলো প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুন্নাহ, তবে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের সুন্নাহতে রয়েছে আল্লাহর পরিকল্পনা ও তার দেওয়া রিসালাতের ব্যাপারে আমাদের ঈমানের পরীক্ষা, রয়েছে আল্লাহ তার রাসূলের প্রতি অগাধ ভালোবাসা স্থাপনের অনুপ্রেরণা। তাই সুন্নাহ কেবলই ধর্মীয় বিধান নয়, উড়িয়ে দেওয়া কিংবা সরাজ্ঞান করার বিষয় নয়, বরং তা চির শাশ্বত সার্বজনীন বিষয়। কাজেই তার আদর্শ ও অনুসরণের বাইরে কিংবা তার ফয়সালা ও সিদ্ধান্তের বাইরে কিংবা তার দেওয়া মানদণ্ডের বাইরে অন্য কিছুকে প্রাধান্য দিবেন, আবার ঈমানের দাবিও করবেন, তার সামান্যতম মূল্য আল্লাহর কাছে নেই। মহান আল্লাহ বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ, হে নবী, তোমার রবের শপথ, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের বিবদমান বিষয়ের ব্যাপারে তোমাকে ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করে, আর তুমি যে সিদ্ধান্ত দেবে তার ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকবে না, এবং যতক্ষণ না তারা তোমার সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে। কোনো বস্তুকে তার বিপরীত অবস্থান থেকে বুঝতে সহজ হয়, অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বলতে দ্বিধা নেই, সত্য যেমন রয়েছে ঠিক তার বিপরীতে রয়েছে মিথ্যা নামক রিপুর অবস্থান। তাই সত্য যেমন জানা প্রয়োজন, ঠিক তার বিপরীতে মিথ্যা কি সেই ব্যাপারটিও জানা প্রয়োজন। সুন্নাহর বিপরীতেও রয়েছে এমন হরেক রকম আদর্শের অবস্থান। আলোচ্য আয়াতকে সামনে রেখে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ বিপরীতে অবস্থান নেওয়া এমন আদর্শেরও সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেন, ওয়া আম্মাল উসওয়াতু বিগাইরিহি ইযা খালাফাহু ফাহুয়াল উসওয়াতুস সাইয়্যিআহ। তথা অন্যান্য যে সকল আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে অবস্থান নেয় তাই মূলত অতীব নিকৃষ্ট আদর্শ। চলুন তবে জেনে নেই এমন কিছু নিকৃষ্ট আদর্শের কথা। নম্বর 1, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, জীবন ব্যবস্থা, দর্শন ও আদর্শকে অগ্রগণ্য করা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ ভঙ্গিতে এর তোষামোদ করা, তা কথিত মানব ধর্মই হোক আর বাবা মার ধর্মই হোক কিংবা অন্য যা কিছুই হোক। মহান আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে তা কাশ্চিন কালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ, নিশ্চয়ই যে এমন কোনো কাজ বাস্তবায়ন করলো যার উপর আমাদের কোনো নির্দেশনা নেই, তবে সেটা বাতিল। মূলত এটি এমন একটি বিষয় যা আপনার ঈমানকে পণ্ডশ্রমে পরিণত করে। ঈমান পণ্ডশ্রমকারী আরও কিছু বিষয় নিয়ে আমরা বিগত রমজান পর্বে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। নম্বর 2, ইসলাম নয় অথচ এমন কাজগুলোকে ইসলামিক কাজ হিসেবে গণ্য করা, যার অপর নাম হলো বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ, যে আমাদের দিনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করলো যা মূলত তার মধ্যে নেই, তবে সেটা বাতিল। নম্বর 3, আসাবিয়াহ তথা জাতীয়তাবাদকে গ্রহণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান ফাইতলাতুন জাহিলিয়াহ।
অর্থাৎ যে উদ্দেশ্যহীন গন্তব্যে যুদ্ধে লিপ্ত হয়, যে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে কিংবা সহযোগিতা করে, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু। নম্বর 4, শালীনতার মোড়কে অশ্লীলতার প্রসার ঘটানো। এর মধ্যে রয়েছে মেয়েদের সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করা, চুল খোলা, বুক খোলা ইত্যাদি। পরপুরুষ পরনারীর পারস্পরিক সাক্ষাৎকে হালাল জ্ঞান করা, ব্যভিচার, অশ্লীলতা ও নির্লজ্জতার প্রসারকারী বিশ্ব সর্দারদের মডেল, নায়ক নায়িকা ইত্যাদি নামে অভিহিত করা ইত্যাদি। অথচ এগুলো তো বহু দূরের বিষয়, বরং এর সর্বনিম্ন পর্যায়ে তথা চোখ দিয়ে দেখার ব্যাপারে মহান আল্লাহ নারী পুরুষ উভয়কে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। যেমন মহান আল্লাহ পুরুষদের বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অর্থাৎ মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নিশ্চয়ই তারা যা করে মহান আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। মুমিন নারীদেরকেও বলা হচ্ছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। অর্থাৎ মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। অর্থাৎ প্রত্যেক চক্ষুই জেনা করে। যখন কোনো নারী সুগন্ধি মেখে মজলিসে গমন করে তখন সে ব্যভিচারী হিসেবে গণ্য হয়। নম্বর 5, কোটা কিংবা অন্য কিছুর নামে অধিক যোগ্য ব্যক্তি থেকে কম যোগ্য কিংবা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। قال كيف إضاعتها يا رسول الله؟ قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানতকে নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তা নষ্ট করা হবে? তিনি বললেন, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। নম্বর 6, রাস্তা বন্ধ, ভাঙচুর, হরতাল ইত্যাদি হারাম কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والجلوس بالطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها فقال إذا أبيتم إلا المجلس فاعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, সেখানে আমরা কথাবার্তা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাস্তায় বসা ব্যতীত তোমাদের উপায় নাই থাকে তবে রাস্তার অধিকার আদায় করবে। সাহাবীগণ বললেন, রাস্তার অধিকার কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা। এমন হাজারো বিষয় উল্লেখ করা যেতে পারে যা মুসলিম নাম দিয়ে আমরা হর হামেশাই করে যাচ্ছি। তবে এর মধ্যে সবচাইতে বড় বিষয় হলো মহান আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশনে ছিল তার বিপরীতে। মহান আল্লাহর ভাষায়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। অর্থাৎ বলো, হে নবী, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলই আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের একমাত্র রব, তার কোনো শরীক নেই। আর এমনটি করতেই আমি নির্দেশিত হয়েছি, আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এবার আমরা সন্ধান চালাবো আমাদের কাঙ্ক্ষিত নৌযানের। তবে তার আগে জানবো নূহ আলাইহিস সালামের নৌকার ব্যাপারে মহান আল্লাহ কি বলেছেন। মহান আল্লাহ বলেন, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। অর্থাৎ তারা নূহের প্রতি মিথ্যারোপ করেছিল। আমি নূহকে ও তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম, আর তাদেরকে ডুবিয়ে মারলাম যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল। নিশ্চয় তারা ছিল অন্ধ জাতি। তথা নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল কেবল তারাই আল্লাহর শাস্তি থেকে রেহাই পেয়েছিল, যারা তাতে চড়তে পারেনি তারাই ডুবে গিয়েছিল। প্রশ্ন হলো, আমাদের জন্য এমন নৌযান তাহলে কোনটি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন,
আসুন্নাতু সাফিনাতু নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারিকা। অর্থাৎ সুন্নাই হলো নূহ আলাইহিস সালামের নৌকা, যে তার যাত্রী হবে সে মুক্তি পাবে, আর যে তার যাত্রী হবে না কিংবা বিরত থাকবে সে ডুবে যাবে। এটা মূলত ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিজস্ব বক্তব্য নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার সুন্নাহর এমন গুরুত্বকে তুলে ধরেছেন। তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। অর্থাৎ আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, কেবল সে ছাড়া যে অস্বীকার করেছে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এই অস্বীকারী? তিনি বললেন, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করলো। আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌযানের সন্ধান পেয়ে গেছি। যাত্রী হওয়ার প্রয়াসী হওয়া কিংবা না হওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। তবে এই নৌযানের যাত্রী হওয়া সকলের পক্ষে সম্ভব নয়, কেবল তার জন্যই সম্ভব যার ব্যাপারে মহান আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ যে আল্লাহ ও আখিরাত কামনা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। যার অর্থ করতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, فإن من يرجو ثواب الله ورحمته في الآخرة لا يرضى بنفسه وأكثر ذكر الله في الخوف والشدة والرجاء। অর্থাৎ তারা হলেন সেই সমস্ত ব্যক্তি মহান আল্লাহর কাছে যে তার কাজের প্রতিদান ও আখিরাতে তার দয়া লাভের আশা রাখে, এছাড়া তার নিজের ব্যাপারে অন্য কোনো আশা নেই। আর সেই সাথে তারা ভয়ভীতি, দুরাবস্থা এবং স্বাচ্ছন্দ্যের সময়গুলোতেও মহান আল্লাহকে অনেক বেশি স্মরণকারী হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।